পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম হইল পাঁচজন। জোরে বলেন কয়জন? পাঁচজন। পাক পাঞ্জাতন হলো সৃষ্টির মূল, সৃষ্টির প্রধান। সৃষ্টি জগতে আল্লাহ যত সৃষ্টি করেছেন, যাদেরকে বানাইছেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাম। সবার উপরে তাদের মর্যাদা। বলেন ঠিক না বেঠিক? পাক পাঞ্জাতন কয়জন? পাঁচজন। জোরে বলেন কয়জন? পাঁচজন। এই পাঁচজনের উপরে যদি ঈমান না থাকে, সর্বোচ্চ মহব্বত না থাকে, তাইলে কেউ ঈমানদার হইতে পারবে? শুধু নবীজির উপরে মহব্বত হইলে হবে না। একটা হইলো মানা আর একটা হইলো মহব্বত। দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন নবীজিকে ওয়াহাবিরাও মানে, এরা বলে যে আমরা নবীরে মানি। নবীজির নাম তারা মাহফিলে লয় না, বলেন না লয় না। তারা দুরূদ শরীফ পড়ে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ পড়ে কি পড়ে না? পড়ে। কিন্তু তারা কেমন মানে? নবীকে আমাদের মতো বলে মানে। ঠিক না বেঠিক? নবীকে বড় ভাইয়ের মতো মানে। নবী মরে গেছে এই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নবী নূরের নবী, নবী গায়েবের খবর দেনেওয়ালা, আল্লাহর নবী পৃথিবীর যে কোনো প্রান্তে হাজির হতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে নবী আসতে পারে কি পারে না? আমার নবীর সেই ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিলে অসুবিধা আছে? নবী আসতে পারেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা। নবীজি বলেন, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য হাতের তালুর মতন করে দিয়েছেন। গোটা জগৎটাকে হাতের তালু যেইভাবে আমি নবী দেখি, গোটা জগৎটাকে আমি নবী সেইভাবে দেখি। দেখার ক্ষমতা দিছেন কে? আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর যে কোনো প্রান্তে হাজির হতে পারেন। আজকের মাহফিলে নবী আসতে পারেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ইন্নাল্লাহা তাআলা ইউতি লিআরওয়াহিহিম কুওয়াতাল আজসাদি ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াল জান্নাতি হাইসু ইয়াশাউনা ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম। নিশ্চয় নবী, সিদ্দিক, শহীদ, ওলি দ্বারা তারা মুহূর্তে আসমানে, মুহূর্তে জমিনে, মুহূর্তে জান্নাতে, ওয়া ইয়ানসুরুনা আউলিয়াহুম, তাদের প্রেমিকরা যখন ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া আলী মাওলা বলে, ইয়া হাসান বলে, ইয়া হুসাইন বলে, ইয়া মা ফাতেমা বলে, সেখানে হাজির হয়ে যান এবং তাদের প্রেমিকদের বিপদটাকে দূর করে দিন। সুবহানাল্লাহ। সাহায্য করতে পারি কি পারে না? বলেন না, পারি কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। আমরা কয় দিকে দেখি বলেন তো? নামাজে দাঁড়াইলে একদিকে। জোরে বলেন কয় দিকে দেখি? একদিকে, শুধু সামনের দিকে দেখি। বুখারী শরীফ নবীজি বলেন, ক্বালা হাল তারাউনা কিবলাতি হা হুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুউকুম ওয়ালা খুশুউকুম। আল্লাহর নবী বলেন, সাহাবারা নামাজে যখন দাঁড়াও, কাতারটারে সোজা করো,
কারণ আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পিছনেও তেমন দেখি। আমাদের ইমাম সাহেবরা সামনে দেখে, আমরা সামনে দেখি, পিছনে দেখিনি। বলেন না দেখিনি? আল্লাহর নবী শুধু তাই বলেন না, আরো বলেন রুকুকুম ওয়ালা খুশুকুম, তোমরা যে নামাজে দাঁড়ায়া রুকু দিচ্ছ, এই রুকুটাও আমি নবী দেখি, এটাও আমার কাছে গোপন না। ওয়ালা খুশুকুম, খুশু বলা হয় বিনয় নম্রতা অন্তরের অবস্থা। নবী বলেন তোমার মনের মধ্যে কি আছে সেটাও আমি নবী দেখি। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, আমাদের মনের খবর জানে কি জানে না? জোরে বলেন জানে কি জানে না? এজন্য আল্লাহর নবীকে মানতে হবে, তিনি হায়াতুল নবী, তিনি জিন্দা নবী, নূরের নবী। পৃথিবীর যে কোনো প্রান্তে উম্মত আমার নবীকে স্মরণ করে, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, সাথে সাথে ওই দুরূদ রওজাতেও পৌঁছে যায়। নবীজি আবার সরাসরি কান মুবারক দ্বারা তাকে দেখে, কে দুরূদ শরীফ পড়ে, তার নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, সেটাও পর্যন্ত আমার নবী জানে। সুবহানাল্লাহ। জানে কি জানে না? জানে। মক্কার মুনাফিকরা, মুনাফিক আমার নবীজির জামানায় ছিল কি ছিল না? না এই জামানায় শুধু? মনে রাখবেন মুনাফিকের পরিচয় যেটি লাফাস, যেগুলো ফেসবুকের মধ্যে লাফালাফি করস কাতমুল্লারা, তোদেরকে আমি বলতেছি আমার কথাটা শুন, যদি পারস তোদের 14 গোষ্ঠীর নিয়ে পারলে আমার কথার জবাব দিস। মুনাফিককে যে আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করে সেই হলো মুনাফিক। যে আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করে সেই হলো মুনাফিক। ঠিক না বেঠি? এই কথা তো আর বলতে পারবি না যে জুবাইর কামাল সাহেব ওহাবি হয়ে গেছে। হ্যাঁ, কেউ বাতিল হয়ে যায়, বন্ড হয়ে যায় আকীদার কারণে। কোন নির্বাচন করে কেউ ভণ্ড হয় না, কোন মার্কার কারণে কেউ ভণ্ড হয় না, বরং আওলাদে রাসূলের সাথে জেনে বুঝে যারা বেয়াদবি করে, মিথ্যা কথা বলে বেড়ায়, এরাই হলো মুনাফিক। জোরে বলে ঠিক না বেটি? শুধু মুনাফিক না, একজন পারলে আমার কথাটার জবাব দে, যদি পারস একজন পারলে। তোরা যে দুনিয়ার শয়তান ইবলিসের চেলা, এটা প্রমাণ করার জন্য আল্লামা তাফসীরে কবীরে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি বলে দিয়েছেন কি, আলা ওমান মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা কাফিরা, যে আহলে বাইতে আওলাদে রাসূলের সাথে, আলে রাসূলের সাথে যে বিয়াদবি করে সে কাফের। এই আমি যদি দেখাইতে না পারি, কেউ যদি প্রমাণ করতে পারে যে এটা কিতাবের মধ্যে নাই, আমার দুন্ডা কান কেটে ফেলাবো। জীবনের জন্য ওয়াজ বন্ধ করে দেব। তোরা যে লাভাইতেছস, বল শরীয়তের কোন কারণে আজকে মিথ্যা কথাগুলো তোরা ছড়াচ্ছস? বল কোন কারণে? আল্লাহর নবীর হাদিস অনুযায়ী তোরা কাফের। নবীর হাদিস অনুযায়ী কি? কাফের। তোরা সুন্নি না, সুন্নি নামের কলঙ্ক। এগুলোকে যারা সাপোর্ট করে এরাও ভণ্ড প্রতারক, সুন্নি নামে কলঙ্ক। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আলা ওমান মাতা আলা হুব্বে, এই মিয়া দলিল দিয়া বলি, আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা আলা সুন্নতি ওয়াল জামাআহ। সুন্নি তারা
যারা আলে রাসূলকে সম্মান করে, তাজিম করে, ভালোবাসে তারা সুন্নি। যারা আলে রাসূলকে সম্মান করে না এরা সুন্নি না। এরা কি ভণ্ড? বলেন এরা কি? এরা বাতিল। জোরে বলেন এরা কি? এই আলে রাসূল একটা বাচ্চা হইলো, ওই বাচ্চাটারও সম্মান করতে হইল। যা শুরু করে দিছস, সামনে বসে একটা কথা বলতে পারবি না। তো বলছিলাম যে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, উনি দেখেন, সাহায্য করতে পারেন, আসতে পারেন, পৃথিবীর যে কোনো প্রান্তে আমার নবী আসতে পারেন, সাহায্য করতে পারেন। আজকের মাহফিলে নবী আসে না নাই? জোরে বলেন আছে না নাই? নবী আমাদেরকে দেখি কি দেখে না? নবী আমাদেরকে শুনে কি শুনে না? মুনাফিকরা এই যুগে আছে, ওই যুগেও ছিল। এরা বসে বসে আলোচনা করতেছে নবীজির নিয়ে। নবীজি বলছেন যে আমি জানি, আল্লাহ আমারে জানাইছে কে আমার উপরে ঈমান আনবে আর কে আনবে না, এটা আমি জানি। জোর করে সুবহানাল্লাহ বলেন না। নবী কি জানে কি জানে না? মুনাফিকরা পিছনে বসে বসে উনি নাকি জানে। আমরা যে পিছনে বসে বসে ওনার বিরুদ্ধে আলোচনা করি, কই উনি তো জানলো না। মানে আমরা যে মুনাফিকি করি এটা তো উনি ধরতে পারে নাই, অথচ উনি বলতেছে উনি নাকি জানে। আমরা যে উপরে উপরে ইসলাম, ভিতরে ইসলাম, মধ্যে দিন ইসলাম, বুঝেন নাই? উপরে উপরে ইসলাম, বলেন উপরে উপরে ইসলাম, পিছনে পিছনে ইসলাম। ইসলাম বুঝেননি? ইসলাম বুঝেন না? আপনারা পাশেই তো। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আপনারা কেউ মাধবপুরের, কেউ সোনারগাঁও। এটা তো আর একবার এই সিলেট পড়ছে না? সিলেট পড়ছে? সিলেটে গেলে বোঝা যেত। ওয়াজ কেমনে করে জানেননি? নবীজি খদিস ফরমাইছুন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হরে বা নামাজ না হলে আল্লাহ বেড়া খুন্নতে খুন্নতে খবর নিয়ে আন দিয়ে দিব। আল্লাহ বেড়া কন্যাতে কন্যাতে কবর ঢুকাই দিব আর কি, কবরে দেখান দিয়ে দিব। আচ্ছা আল্লাহর বেড়া কোন যাবনি? বলেন আল্লাহর বেড়া কোন যাব? এই তো যাই হোক, এজন্য আমাদের গোলাম মাওলা সাহেব বলতেন যে বাংলা ভাষা, বাবা বসেন বসেন, কথা বলেন, বসেন বসেন, আচ্ছা বসে যান, বসেন বসেন বসেন, দেন আপনারা দাঁড়াইছে, বসেন। বাংলা সিলেট আইসা নোয়াখালী আইসা এটা 5 দিনের খতম হয়েছে, আর সিলেট আইসা 40 হইয়া বিদায় হয়েছে, আমাদের গোলাম মাওলা সাহেব বলতেন। তো যাই হোক, আপনারা তো আমার কথা বুঝেন। কিছু মানুষ আছে এরা উপরে উপরে ইসলাম আর পিছনে পিছনে ইসলাম, মধ্যে হইল দিন ইসলাম। উপরে জামা, ভিতরে সারে গামা। বলেন না, উপরে জামা, ভিতরে সারে গামা। এমন আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এরা সমালোচনা করতেছে নবীজির নিয়ে, কোনি জানে, কই জানলো? আমরাই তো সমালোচনা করি। আমরা লাল কুত্তা শিয়ালের ভাই, ওয়াহাবিরা হইছে আবু জাহেলের খালাতো ভাই, ঠিক না বেটি? তো হেরাও কইতেছে আমরা দিনের বেলা ওনার পিছনে নামাজ পড়ি, রাত্রে বেলা আবু জাহেলের সাথে আমরা কথা বলি। আমাদের চালাকি তো আর ধরতে পারে নাই। নবীকে আমি জানি না, দাঁড়াও ভালো করে জানাইতেছি। বলেন আল্লাহু আকবার। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, বলেন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, দু জাহানের বাদশা নবী, দু জাহানের বাদশা নবী
ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর আশিকি বলে ফেরেশতারা দলে দলে আল্লাহ নবীর আশিকি বলে অহরহ পড়েন দুরূদ সাল্লাল্লাহু আলা অহরহ পড়েন দুরূদ সাল্লাল্লাহু দু জাহানের বাদশা নবী এই সবাই বলতে হবে জোরে দু জাহানের বাদশা নবী যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা দু জাহানের বাদশা নবী লা আমার দু জাহানের বাদশা নবী আদম হতে ঈসা নবী আমার নবীর আশিকে সবই আদম হতে ঈসা নবী দয়াল নবীর আশিকে সবই অহরহ পড়েন দুরূদ সাল্লাল্লাহু অহরহ পড়েন দুরূদ সাল্লাল্লাহু দু জাহানের বাদশা নবী লা আমার দু জাহানের বাদশা নবী যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা যার উপরে দুরূদ পড়েন আল্লাহ তাআলা দু জাহানের বাদশা নবী বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী মসজিদের মধ্যে মসজিদে নববীর মধ্যে সবাই নামাজ পড়ার জন্য আসছে আমার নবী দাঁড়ায়া হাত মুবারক উঠায়া বলতেছে আজকে মুনাফিকরা বুঝাইতেছে নবী জানে কি জানে না ঠিক না বেটি এরা বাহাদুরি যে করছে আমার নবী বলেন উখরিজ ইয়া ফুলানি ফা ইন্নাকা মুনাফিক বের হো এই অমুকের ছেলে অমুক মুনাফিকের বাচ্চা বের হো মসজিদ থেকে উখরিজ ইয়া ফুলানি ফা ইন্নাকা মুনাফিক এই মুনাফিকের বাচ্চা মসজিদ থেকে বের হো আল্লাহর নবী নাম ধরে ধরে মুনাফিকদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে মসজিদের এক সাইড খালি হয়ে গেছে এক সাইড কি হয়ে গেছে গা খালি মসজিদে কি হিন্দুরাই বলেন না হিন্দুরাই খ্রিস্টানরাই বৌদ্ধরাই কারা আসে মুসলমান সব মুসলমানও আয় না মিয়া একেবারে ফাক্কা মুসল্লি যারা ঠিক না বেটি এক বেটার গরু রশি ছিঁড়া মসজিদে ঢুকে গেছে মসজিদে ঢুকে গেছে ইমাম সাহেব কয় মিয়া গরুটারে বাইন্ধে রাখতে পারেন না দেখেন না গরুটা কেমনে মসজিদে ঢুকলো আরে হুজুর গরু তো বুঝে না এই জন্য এটা মসজিদে ঢুকছে আমি যে বুঝি আমার কোনোদিন মসজিদে দেখছে হে যে বুঝে এই জন্য মসজিদে যায় না মসজিদে যেতে হবে কি হবে না রোজার মাস তারাবি পড়তে হবে কি না আল্লাহর নবী বের করে দিছে হযরত উমর আসতে দেরি হইছে উনি তাকায় দেখে মুসল্লিরা যাইতেছে গা আল্লাহ নামাজ বুঝি শেষ মাথাটা নোয়াইলেছে লজ্জায় হযরত আবু বকর কয় উমর লজ্জা পাওয়ার কিছুই নাই এখনো নামাজ আপনাদের একটু কথা বলতেই এখনো নামাজ কই যে মুসল্লিরা জায়গা আরে এগুলো বেশে বসে মুসলমান হাকিকতে এগুলো সব মুনাফিক জোরে বলেন এগুলো কি মুনাফিক উপরে ফিটফাট ভিতরে সদরগার আজকে আমার নবী এদেরকে কানে ধইরা ধইরা মসজিদ থেকে বের করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন বের করে দিল। আপনারা কোন তো যাদেরকে বের করে দিছে এরা আল্লাহর মানিনি? কেডা কইছে মানে না মিয়া? আল্লাহরে মানিনি, মসজিদ মানিনি, নামাজ মানিনি, রোজা মানিনি। না হইলে কি আর মসজিদে যা? ওই বেটা যে বুঝে বেটা কি গেছে? মসজিদে তো মুসলমানে যা, ঠিক না বেটি? আল্লাহ আছে, ধর্ম আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, সব আছে। বাহ্যিক ভাবে নবীও আছে, কিন্তু অন্তরের মধ্যে আমার মদিনার কামলিওয়ালা নবীর প্রতি ভালো ধারণা নাই। ঠিক না বেটি? বুঝা গেল নবীর সাথে যদি সম্পর্ক না থাকে, নবীর সাথে যদি অন্তরের সম্পর্ক না থাকে, সম্মানের সম্পর্ক, তাজিমের সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আল্লাহ থাকলেও আল্লাহ যদিও আছে, ধর্ম যদিও আছে, নামাজ আছে, মসজিদ আছে, জুব্বা আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু নবী নাই, নবীর সাথে সম্পর্ক নাই, সে মুসল্লি না, মসজিদে থাকার তার কোনো অধিকার নাই। মসজিদে থাকারও তার কোনো অধিকার নাই। বের করছেন কে? আমরা বের করছি? বলেন না, কে বের করছে? আরে নবী। নবী এটা সুন্নত হয়ে গেছে। মুনাফিকদের মসজিদে কোনো জায়গা। মৌলবীর মধ্যে মুনাফিক আসেনি, যেরকম মোল্লার মধ্যে মুনাফিক আসেনি, আরো বেশি আছে। ঠিক না বেটি? নবীর সাথে সম্পর্ক নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, টুপি নাই, পাগড়ি নাই। কবরে গেলেন, কবরের মধ্যে গেলেন, মারা গেলেন, কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? এজন্য বলেন কয়টা? মার রব্বুকা, রবকে তোমার? আপনি বললেন রব্বি আল্লাহ, আমার রব হইল আল্লাহ। ফেরেশতারা কোকে প্রশ্নের জবাব হয়ে গেছে। ওমা দীনুকা, 2 নম্বরে প্রশ্ন, তোমার দিন কি? আপনি বললেন দিন ইয়াল ইসলাম। ফেরেশতারা জবাব দিয়া দিল, আনসার দিয়া দিল, রেজাল্ট দিয়া দিল, ওকে হয়ে গেছে প্রশ্নের জবাব। ঠিক না বেটি? 3 নম্বরে প্রশ্ন করা হবে, ওয়ামান নাবিয়ুকা? ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। উনি কে যিনি তোমার সামনে আছে? যখন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমার নবীরে দেখায়া বলবে। হৃদয়ে বসনে গনবী, হৃদয় বসনে, ও নবী ডাকি যে তোমারে। হৃদয় বসনে নবী, হৃদয় বসনে, ও নবী ডাকি যে তোমারে। আমি একান বাঙ্গা তরি কেমনে হব পার? তুমি তরি হইয়া পার করিও, তরি হইয়া পার করিও হাসর ময়দানে। ও নবী ডাকি যে তোমারে, বলেন হৃদয় বসনে নবী, হৃদয় বসনে, ও নবী ডাকি। 2টার উত্তর দেয়া লাইছেন, এখন লাস্টে ফেরেশতারা রে আপনি আমি প্রশ্ন করলাম, এ ফেরেশতা, সবার উপরে আল্লাহ, আল্লাহর উপরে কোনো কিছু নাই। আল্লাহ সম্পর্কে জিগাইলা, জবাব তো দিয়া দিছি, ঠিক না? এরপরে আবার কি এর প্রশ্ন? আল্লাহর উপরে আর কোনো কিছু নাই,
আচ্ছা ঠিক আছে, তারপরে ধর্ম সম্পর্কে জিগাইলা, হেডার জবাবও দিয়া দিছি। এর উপরে তো নবী না, কারণ দুনিয়ার মধ্যে কিছু কিছু মৌলবীরা নবীর নাম নিলে শুধু শিরিক বেদাত বেদাত করত। কবরের মধ্যেও তোমরা আল্লাহর কথা জিগাইলা, জবাব দিলাম, ধর্মের কথা জিগাইলা, জবাব দিলাম। এখন আবার কবরও কেন নবী? দুনিয়ার মধ্যে আসিলাম ফতুয়ার মধ্যে, কবরে কেন আবার নবী? ফেরেশতারা ডাক দিয়া বলে, এরে আল্লাহর বান্দা, আল্লাহর সম্পর্কে জিজ্ঞেস করেছি, জবাব দিয়েছো, উত্তর হয়ে গেছে। ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করেছি, জবাব দিয়েছো, উত্তর হয়ে গেছে। কিন্তু রে আল্লাহর বান্দা, এখন নবী সম্পর্কে জিজ্ঞেস করতেছি, লাস্ট প্রশ্ন, যদি এই জবাব দিতে পারো তাইলে তোমার আল্লাহ ঠিক, ধর্ম ঠিক। যদি নবী ঠিক তাইলে আল্লাহ ঠিক, ধর্ম ঠিক। নবী যদি ঠিক না থাকে, তোর আল্লাহ নাই, ধর্ম নাই। এই সুরে বল, ঠিক না বিধি? নবী আছে, আল্লাহ আছে, ধর্ম আছে, নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, হজ আছে। নবী নাই, নামাজ রোজা যাকাত হজ টুপি দাড়ি পাগড়ি জুব্বা নাই, স্বয়ং আল্লাহ নিজেও নাই নাই। সুবহানাল্লাহ। এজরকম ঠিক না বেটি? তোমার জন্য বানায় আছে আল্লাহ সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া, জান্নাতের মালিক তুমি, জান্নাত বিলাইবা, কাউসারের মালিকি তুমি গো নবী, কাউসার পিলাইবা গো নবী। নবী তুমি নবীউল আম্বিয়া। বলেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো নবীজিকে না দেখায়া, নবীজিকে কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা, জোরে জোরে। মাদে মুর্শিদ আমার কেবলা কাবা, তুমি আমার মাওলানা। মুর্শিদ আমার কেবলা কাবা, তুমি আমার মাওলানা। মরণ কালে দিও দেখা, মরণ কালে বুইলায়া মাই যাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বুইলায়া মাই যাইও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা মাওলানা মুহাম্মদ। সকলে বলেন মারহাবা, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। অসুবিধা হয়? এই বললাম নবীর কথা, তাহলে নবী
নবীদের সরদার, নবীকে সেইভাবে তাজিম করতে হবে, মানতে হবে, কারণ তিনি ঈমানের মূল। ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? এবার আসেন, নবী শুধু একা না, নবীর সাথে আরো 4 জন আছে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমার নবী সৃষ্টির মূল, নবীজি সৃষ্টির মূল। নবী মনে হয় প্রাণ একখানা, প্রাণ হলো একটা, আর দেহ হলো 5টা। তাকে বলা হয় পাকে, বলেন না সবাই, পাকে। আমাকে পাগল করেছে পাঞ্জাতনের 5 জনা, আমাকে পাগল করেছে পাঞ্জাতনের 5 জনা। নবী আলী, হাসান, হুসাইন, সাইয়্যেদা মা ফাতেমা, আমাকে পাগল করেছে পাঞ্জাতনের, ইকু দিয়ে বাবা, আমাকে পাগল করেছে পাঞ্জাতনের 5 জনা। ঠিক না বেটি? 5 জনার ওই মূলে যিনি, তিনি আমার জানের জান, যাহার প্রেমে সৃজন হলো জমিন আর আসমান। ঠিক না বেটি? মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ওদমের ঠিকানা, আমাকে পাগল করেছে পাঞ্জাতনের 5 জনা। সবাই বলতে হবে, বলেন আমাকে পাগল করেছে পাঞ্জাতনের 5 জনা। নবী আলী একই নূরে, হাদিস কুলে দেখো না, বেলায়েতের বাদশাহ আলী, আমি যাহার দিওয়ানা। বেলায়েতের বাদশাকে সবাই বলেন, কি বলছি? নবী আলী একই নূরে, হাদিস খুলে দেখো না, বেলায়েতের বাদশা আলী, আমি যাহার দিওয়ানা। বলেন না মারহাবা? মারহাবা। একটু বিদ্যুৎ আসল দর্শন করেন। আল্লাহুম্মা, হাদিস খুলে দেখো না, বেলায়েতের বাদশা আলী, আমি যাহার দিওয়ানা, আমি যাহার দিওয়ানা। এই ওদমের মুর্শিদ তিনি, এই ওদমের মুর্শিদ তিনি, এই ওদমের মাওলানা, আমাকে পাগল করেছে পাঞ্জাতনের 5 জনা। এ সবাই, আমাকে পাগল করেছে পাঞ্জাতনের 5 জনা। নবী আলী, হাসান, হুসাইন, নবী আলী, হাসান, হুসাইন, সাইয়্যেদা মা ফাতেমা, আমাকে পাগল করেছে পাঞ্জাতনের 5 জনা। আমার নবীর জানেরই জান, সাইয়্যেদা মা ফাতেমা, হাসান হুসাইন প্রাণে বুমুরা, আলী গলার মালা, আলী গলার মালা। ঠিক না বেঠি? আমার নবীর জানেরই জান, সাইয়্যেদা মা ফাতেমা, হাসান হুসাইন প্রাণে বুমুরা, আলী গলার মালা, আলী গলার মালা। জীবন আমার ধন্য হলো, জীবন আমার ধন্য হলো,
হলো ওয়ে তাদের দিওয়ানা আমাকে পাগল করেছে পাঞ্জাতনের পাঁচজনা আমাকে পাগল করেছে পাঞ্জাতনের পাঁচজনা। কি বলছিলাম? বলছি যে শুধু নবী একা নন, নবী সৃষ্টির মূল। নবীর সাথে আরো 4 জন আছে, তারা নবীজির থেকে আলাদা না, তারা বিচ্ছিন্ন না। নবীর সাথে আলী আছে, ফাতিমা আছে, হাসান আছে, হুসাইন আছে। সুবহানাল্লাহ। নবী আলাদা আলাদা করে তাদের সম্পর্কে হাদিসও বলে। আল্লাহর নবী বলেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুম কুল্লু মুমিনিন মিন বাদি। আমার নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন নিশ্চয়ই আলী আমার থেকে, আমি আলী থেকে, আমার পরে সমস্ত মুমিনদের অভিভাবক হলো আমার মাওলা আলী। নবীর থেকে আলী, আলীর থেকে নবী। শুধু তাই নয়, কিতাবের নাম হলো তাফসীরে রুহুল মাআনি, লেখছেন আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাইহি। সূরা শূরা 23 নম্বর আয়াতের তাফসীরে লেখছেন আনা ওয়া আলিয়ুন নূনিম মিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূরের 2টা টুকরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আবার আলেম ভাইরা, আইয়ো দলিল নিয়ে যাও। মাওলা আলী সম্পর্কে বললে অনেক আলেমরা আছে, এদের গায়ে আগুন ধইরা যায়। এরা আর চোখে তাকা শিয়া শিয়া গন্ধ হয়ে যাবে। এরা আমার মাওলা আলী চিনে না, বেলায়েতের সম্রাটকে চিনে না। আমার নবী বলেন যেদিন থেকে আমি নবী, নবুয়তের সরদার, সেদিন থেকে বেলায়েতের সরদার হলো আমার আলী। মাওলা আলীর কথা শুনলেই লাভ দিয়ে ওঠে। আমার এই কিতাবটার মধ্যে একটা অধ্যায় হলো মাওলা আলীর নামে, ওই অধ্যায়ে হাদিস উড়াইছি ফাজাইলুস সাহাবা। আমি কিতাবের নাম বলে দিতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল লেখছেন। কি ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করছেন, হযরতে সালমান ফারসি বলেন আদম সৃষ্টির 14,000 বছর আগে। বলেন কার সৃষ্টির 14,000 বছর আগে? আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহর দরবারে আমি এবং আলী এক নূর ছিলাম। কয় নূর ছিল? এই জোরে বলেন, কয় নূর? বেলায়েত সম্পর্কে বুঝা যান। এক নূর, এটা আস্তে আস্তে আসছে। আদম হইয়া শীষ হইয়া ক্রমে এসে নূহ নবীর কিস্তির উপর হইল তাজোহর নবীজি আল্লাহ লা ইলাহা ও আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জ্বলল না সেই নূর উসিলাই ইব্রাহিম খলিল, তাহার পরে নূর পেল তার পুত্র ইসমাইল নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু।
এই নূর এক নূরই আস্তে 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 শুনে যান, রেকর্ড করে লয়া যান, মৌলবীরা নিয়ে শোনায়েন। মাওলা আলী সম্পর্কে আমাদের আলেমরা গবেষণা করে না, জানতে চায় না। এক নূর আস্তে 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 হযরতে আব্দুল মুত্তালিবের মধ্যে আসলো। ওই নূর মুবারক কার মধ্যে বলেন? সবাই আওয়াজ দিতে হবে, জবান বন্ধ রাখলে আল্লাহ জবান বন্ধ করে দিব। বলেন কার কাছে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব নবীদের কে আছিল? মাওলা আলীরও দাদা, নবীরও দাদা, মাওলা আলীরও। উনি কি ইমানদার না বেঈমান? সবাই বলেন ইমানদার না বেঈমান? আমাদের দেশের কাঠমুল্লারা হযরত আব্দুল মুত্তালিবকে বেঈমান বানিয়ে রাখছে, ঠিক না বেঠি? দু একটা নূর ছিল আব্দুল মুত্তালিব পর্যন্ত। এটা হাদিস পড়াইছি আমার এই কিতাবের মধ্যে, শুধু হাদিস। এই নূর দুইটা ভাগ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব হলো নবুয়ত এবং বেলায়েতের মোহনা। এখান থেকে দুইটা নূর ভাগ হয়ে গেছে। একটা হলো নবুয়তের নূর, এটা পাইলেন হযরতে আব্দুল্লাহ, আর একটা হলো বেলায়েতের নূর। ওই নূর পাইলেন হযরতে আবু তালেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব কে? মাওলা আলীর বাবা। সবাই বলেন মাওলা আলীর বাবার নাম হলো আবু তালেব, আর নবীর বাবার নাম হইল হযরতে আব্দুল্লাহ। এবার হাদিস শুনেন। উমাইয়ারা, বনি উমাইয়ারা, এজিদেরা হাদিস বানাইছে, ঢুকাইছে। নবী বলছেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। হে আলী, তোমার বাবা আমার বাবা জাহান্নামী। এই জাহান্নামী কইতে না, নাউজুবিল্লাহ কইতেন না? কি বলতেছে? ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। এ আলী, তোমার বাবা আমার বাবা জাহান্নামী। আপনারা কি বলেন? নবীর বাবা মাওলা আলীর বাবা কি ইমানদার ছিল না বেঈমান? জোরে বলেন ইমানদার না বেঈমান? কারণ নবুয়তের নূর যেমন কোন কাফেরের রেহেমে যাইতে পারে না, বেলায়েতের নূরও কোন কাফেরের রেহেমে যাইতে পারে না। আব্দুল্লাহর মধ্যে নবুয়তের নূর, আর আবু তালেবের মধ্যে বেলায়েতের নূর। বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের অনেক সুন্নিরাও হযরত আবু তালেবকে কাফের জানে। হযরত আবু তালেবের মধ্যে নূর, খাজা আব্দুল্লাহর মধ্যে আমার নবীর নূর। নবীজি ধরার বুকে আসলেন। নবী আসার আগে হযরত আব্দুল্লাহ যেদিক দিয়া যাইতেন গাছ ঝুঁকে পড়ত, পশু পাখিরা পাগল হয়ে যেত। ফাতেমা নামনি এক মহিলা, সুন্দরী, ধনী, হযরত আব্দুল্লাহকে প্রস্তাব করছে, আব্দুল্লাহ তুমি কি আমারে বিয়া করবে একদিনের জন্য? তোমাকে আমি অনেক সম্পদ দিব। নবুয়ত এবং বেলায়েত এটা একটু বুঝা যান, বুঝার দরকার আছে না নাই? বলেন নাম কি? নবুয়ত এবং, সবাই বলেন নবুয়ত এবং বেলায়েত। হযরত আব্দুল্লাহ কয় আমি আমার গার্জিয়ান যারা হেরার সাথে কথা কইয়া নি। হযরত আব্দুল্লাহ চলে গেলেন ঘরের মধ্যে। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর কুদরত, আব্দুল্লাহর বিয়া হয়ে গেল মা আমিনার সাথে। মা আমিনার সাথে বাসর হয়ে গেল। আব্দুল্লাহর কপালে দেখেন আমার নবীর নূর, চকচক করতেছে আমার নবীর নূর। মা আমিনা ওই নূরের মধ্যে একটা সুমা দিলেন, সাথে সাথে নবুয়তের নূর মা আমিনার গর্ভের মধ্যে চলে গেছে। পারে কে যাবি বান্দা তনের নৌকাতে আয়। বলেন পারে কে যাবি
পাঞ্জাতনের নৌকাতে এ সারায়ার পারি দেওয়ার এ সারায়ার পারি দেওয়ার নাই রে নৌকা নাই পারে কে যাবি পাঞ্জা বলেন না পারে কে যাবি পাঞ্জাতনের নৌকা একটা বলেন নৌকা কয়টা একটা ছাড়া দুইটা নৌকা নাই সেই নৌকা হলো পাকে পাঞ্জাতনের নৌকা ঠিক না বেঠিক যারা পাক পাঞ্জাতন বুঝে না মাওলা আলী বুঝে না মা ফাতিমা বুঝে না ইমাম হাসান হুসাইন বুঝে না বুঝে মানে সর্বশ্রেষ্ঠ তারা যারা এটা মানতে পারে না এরা ইসলামের তোড়াও বুঝে না এই বলেন কি ইসলামের তোড়াও বুঝে না ঠিক না বেঠি বহু দরবার আছে পাক পাঞ্জাতনের আলোচনা নাই মাওলা আলীর আলোচনা নাই এরা বেলায়েত পাইলো কই বেলায়েত কি রাস্তায় পাওয়া যায় ওই নূর দুইটা ভাগ হয়ে গেল মা আমেনার গর্ভে চলে গেল আমার নবীর নূর এটা হলো নবুয়তের নূর হযরতে আব্দুল্লাহ পরের দিন গেলেন ওই মেয়েটার কাছে গিয়া বললেন তুমি না গতকাল আমারে বিয়া করতে চাইছিলা আজকে বিয়া করবানি আমি রেডি হয়ে আসছি আমারে বিয়া করো ওই মেয়েটা ডাক দিয়া কই আব্দুল্লাহ রাআইতু নূরান নবুওয়াতি ফি ওয়াজহিকা তোমার চেহারার মধ্যে আমি নবুয়তের নূর দেখেছিলাম রে আব্দুল্লাহ আব্দুল্লাহ রে আমি কোনো খারাপ মহিলা না আমি ওই নবুয়তের নূর আমার গর্ভের মধ্যে নিতে চাইছিলাম আব্দুল্লাহ রে ওই নবুয়তের নূর এখন আমেনার গর্ভে চলে গেছে এটা হইল আমার নবীর নূর নবুয়তের নূর তাইলে নবুয়তের নূর যেই নবীর জন্য নবীরাও পাগল সাত আসমান সাত জমিনের সবাই পাগল ওই নবীর নূর কি কোনো কাফেরের মধ্যে যাইতে পারে কোন বেঈমানের মধ্যে যাইতে পারে যদি নবুয়তের নূর যাইতে না পারে তাইলে বেলায়েতের নূরও কোন বেঈমানের কাছে যাইতে পারে না বেলায়েতের নূর আসলো হযরতে আবু তালেবের মধ্যে আবু তালেব থেকে ওই নূর চলে গেল মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদের গর্ভে ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীর মা উনিও গর্ভবতী নবীজি যান কারণ নবী এই ঘরে লালন পালন হইছে আমার নবীরে কে লালন পালন করছে হযরতে আবু তালেব বেড়া মৌলভী তোমরা কও আবু তালেব কাফের কারণ আবু তালেব আলীর বাবা যত দুশমনী আমার মাওলা আলীর সাথে ঠিক না বেটি এজন্য মাওলা আলীর বাবারে এরা জাহান্নামে বানায় রাখছে অনেকে ক জাহান্নামের জুতা ফাড়াইবো অর্ধেক শাস্তি দিব এই মিয়া আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা বিনতে আসাদ যার জানাজা আমার নবী নিজে পড়াইছে সুবহানাল্লাহ আমার নবীর বিয়ার খুতবা কে পড়ছে এই আবু তালেব পড়েছে এই ইসলামের দাওয়াত দেওয়ার পরে আমার নবীকে 3 বছর গর্ভে করে দিছিল গর্ভে বুঝেননি এক ঘরে করে দিছিল বলেন কি করছিল এক ঘরে আজকে সৈয়দ সুবাইর কামাল সাহেব ওনার হাজার হাজার ভক্তবৃন্দ আছে উলামায়ে কেরাম আছে এজন্য হয়তো এরা সুবিধা করতে পারতেছে না আমি মুস্তাক আহমদ পাঞ্জাতনির বিরুদ্ধেও এই কাটমুল্লারা বহু ফতোয়াগিরি করেছে কিন্তু আমার কিছুই করতে পারে নাই আমি জানি আমি কি করতেছি আমি কি আছি আমি ওলি আল্লাহদের দলে
সুফি মতাদর্শের সুন্নি পাঞ্জাতন পাকের দাওয়াত দিয়ে যাচ্ছি, এরা কিয়ামত পর্যন্ত ফতোয়া দিতে থাকুক আর আমরাও দাওয়াত দিতে থাকবো। ঠিক না বেঠি? জাহান্নামের জুতা পড়াইবো হযরত আবু তালেব রে, অথচ নবীজিরে যখন এক ঘরে করছে, মানে বাজার সাদার করতে পারতো না, নবীর সাথে কেউ চলতে পারবে না, নবীর সাথে কেউ চলাফেরা করতে পারে না, সালাম কালাম দিতে পারতো না, তখন নবীজি একা, নবীজি জঙ্গলে চলে গেছে, পাহাড়ে জঙ্গলের মধ্যে গিয়া লতা পাতা খাইয়া নবীজি দিনগুলো শুনেন মিয়া, নবীজি লতা পাতা খাইয়া 3 বছর কাটাইছে। তখন নবীর সাথে ছিল হযরতে আবু তালেব, মাওলা আলীর বাবা, আর মুসলমানেরা এই মাওলা আলীর বাবারে কাফের বানায় রাখছে। নাউযুবিল্লাহ। এই সমস্ত ফতুয়া মৌলবীদেরকে আমরা মানি, অথচ আমি পাঞ্জাতন এদেরকে মানি না। কারণ বেলায়েতের নূর, আরে গাউসে একজন ওলি আল্লাহ, মাদারজাত ওলি, যারা বলে মাদারজাত আল ওলি, দুনিয়াতে আসার আগেই আল্লাহর ওলি, বলেন না, দুনিয়াতে আসার আগেই আল্লাহর ওলি, যেমন গাউসে পাক। ঠিক না বেঠি? গাউসে পাককে আমরা মানি কি মানি না? গাউসে পাক মায়ের গর্ভ থাকতে আল্লাহর ওলি। কেমন মায়ের গর্ভে জন্ম হইছে গাউসে পাক? ওনার মায়ের নাম কি? উম্মুল খায়ের ফাতেমা। কেমন মায়ের গর্ভে জন্ম হইছে, কেমন বাবার গর্ভে জন্ম হইছে। তাইলে একজন মাদারজাত ওলি যদি জন্ম হওয়ার জন্য এমন উম্মুল খায়ের ফাতেমার মতো মা লাগে, মাওলা হযরতে গাউসে পাকের বাবার মতো আবু মুসা জঙ্গির মতন বাবা লাগে, তাইলে বেলায়েতের সম্রাট মাওলা আলী ওই গাউসে পাকের বাবার বাবার বাবা, খাজা বাবার 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 বাবা, শাহেদ সাহেব বেলায়েত মাওলা আলী যে গর্ভে জন্ম নিবে, ওনার মা বাবা বুঝি কাফের? হ্যাঁ, বাবা বুঝি কাফের? নবীজির সাথে ওই পাহাড়ের মধ্যে এই লতা পাতা খায়া কাটাইছে এই আবু তালেব। বলেন আল্লাহু আকবার। এই বেলায়েতুন নূর কার মধ্যে? ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীর মা। নবীজি মাঝে মধ্যে যায়, গিয়া সাসি আম্মার খবর নেই, গিয়া জিজ্ঞেস করতেছে, শুনেন, বলতেছেন সাসি আম্মা আপনার কি খবর? কো বাবা খবর ভালো, আমার একটা সন্তান হবে, আল্লাহ আমার সন্তান দান করছেন গর্বে। আমার নবী যখন গেলেন, নবীর সাসি আম্মা বসে রয়েছে নিচে, নবীজি গেলেন, যাওয়ার সাথে সাথে হযরতে ফাতেমা বিনতে আসাদ বলেন, আমার গর্বের সন্তান ছটফটানি শুরু করে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর বসে থাকতে পারলাম না, আমি দাঁড়ায়া গেলাম, আমার সন্তান শান্ত হয়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার গর্ভের যে সন্তান, আপনি আসলে কেন জানি আমি বসে থাকলে ছটফটানি শুরু করে দে, আবার যখন আমি দাঁড়ায়া যাই, আপনারে দেইখা দাঁড়ায়া গেলে আমার সন্তান শান্ত হইয়া যায়, মনে হয় আমার সন্তান গর্ভে তাইকা বলে, মা আমার দয়াল নবী আসছে, তুমি আর বইসা তাইকো না গো মা, তুমি আমার নবীর জন্য দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আলী দুশমনেরা হুশিয়ার সাবধান, ওলি আল্লাহ দুশমনেরা হুশিয়ার সাবধান, মুস্তাক আহমদ ফান্দাতুরি সাহেব। বলেন আল্লাহু আকবার। কি বললাম? যে ফাতেমা বিনতে আসাদ বলেন, আমি দাঁড়াইলে আমার বাচ্চা ঠান্ডা হয়ে যায়, এজন্য আমি দাঁড়ায় গেছি। তখন উনি দাঁড়ায় গেলেন, নবীজি বলতেছেন, চাচি আপনার যদি মেয়ে হতে আমি বিয়ে করবো। মজা করতেছে আর কি, চাচি আপনার মেয়ে হইলে কিন্তু আমি বিয়ে করবো। এ কোথায় লেখছে? কোথায় লেখছে? বাংলা একটা বই খুঁজা নিয়েন, ওয়াহাবিদের বই, এমদাদিয়া লাইব্রেরি থেকে
বইটার নাম হযরত আলী। আবার কইেন না যে আমি কই থেকে কইলাম। ওই বইয়ের প্রথমে মাওলা আলীর জন্মের কাহিনীর মধ্যে লেখা রাখছে, পাশে আবু তালেব মাওলা আলীর বাবা দাঁড়ায়া বলতেছে, মেয়ে হইলে হবে আপনার দাসী আর ছেলে হইলে হবে আপনার গোলাম। সুবহানাল্লাহ। এই যখন না সুবহানাল্লাহ। ওনার চাচা দেখছেন নি কেমন, ওই চাচারে কাফের বানায় রাখছে। আমার ওই মাওলা আলী দুনিয়ার মধ্যে আসবে, কাবা ঘরের ভিতরে আমার মাওলা আলী আসলো। ফাতেমা বিনতে আসাদ মাওলা আলীরে গর্বে নিয়া কাবা শরীফ তাওয়াফ করতেছে। হঠাৎ করে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, আল্লাহ এখন আমি কোন দিকে যাবো, কোথায় যাবো? কে যেন ডাক দিয়া বলে, কে যেন ডাক দিয়া বলে, এ ফাতেমা বিনতে আসাদ, চিন্তা কইরো না, তুমি আমি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করো, সেখানেই আমার আলী দুনিয়ার মধ্যে আসবে। মাওলা আলী ভিতরে প্রবেশ করলেন, কাবা মাওলা আলীর মা ভিতরে গেলেন। মাওলা আলী মা কাবা ঘরের ভিতরে ঢুকলেন, সেখানে মাওলা আলী দুনিয়ার মধ্যে আসলেন। আসার পরে কোলের মধ্যে নিয়া উনি ঘরের মধ্যে চলে গেলেন। কিন্তু মাওলা আলীর চোখ বন্ধ, জবানটাও বন্ধ, চোখ খুলে না, হুয়া হুয়া করে কান্দে না, মায়ের স্তনের দুধও পান করে না। আমার নবী কয়, চাচি আম্মা কি হইছে? দেখেন না কেমন সন্তান, চোখটাও খোলে না, দুধও খায় না, জবানটাও খোলে না। আমার নবী কয়, চাচি আম্মা দেন আমার কুলে দেন আমার ভাইরে। ওনার চাচি আম্মা আমার মাওলা আলী রে আমার নবীর কুলের মধ্যে দিলে, ওইদিকে তাকায়েন না, নবীর কুলের মধ্যে দিলে, আমার দয়াল নবী কুলের মধ্যে যখন এইভাবে ধরলেন, বাচ্চারা কিভাবে ধরে এইভাবে, ঠিক না? কুলের মধ্যে যখন এইভাবে ধরলেন, ধরার পরে আমার মাওলা আলীর চোখ আমার নবীর চোখ মুবারক এক হয়ে গেছে। আমার নবীর সিনা মাওলা আলীর সিনা এক হয়ে গেছে। মাওলা আলী চোখ খুলিয়া আমার নবীর দিকে তাকায়া রইছে। মনে হয় অনেক দিন পরে দেখছে। আমার নবী উপরে উঠায়া নবীর জিহ্বা মুবারক মাওলা আলীর মুখের মধ্যে দিয়া দিছেন। আমার মাওলা আলী নবীর জিহ্বা চুষে চুষে পান করা দি শুরু করছে। বলেন আল্লাহু আকবার। জ্ঞানে গুণে নবীর পরে শ্রেষ্ঠ তিনি কে, সৃষ্টি কুলের মাওলা তিনি, বাদশা তিনি রে। মাওলা আলী মাওলা আলী মাওলা আলী রে। এই সবাই বলতে পারবেন না? এটা মাওলা আলীর সন্তানের দরবারে আইছে, কথা কয় না, ঠিক না বেটি? আওলাদে রাসূলের দরবারে আসছেন, ঠিক না বেটি? তাহলে সবাই বলেন আমার সাথে আওয়াজ করে, মাওলা আলী মাওলা আলী মাওলা আলী রে আমার মাওলা আলী মাওলা আলী মাওলা আলী রে। এই নাম এটা নিলেই কলিজাটা কেমন জানি কইরা ওঠে, কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় ভিতরে বেলায়েতের নূর ঢোকা শুরু হয়ে গেছে, ঠিক না বেঠি? জিক্রে আলিয়ুন ইবাদাতুন, আলীর জিকির আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। সবাই বলেন মাওলা আলী মাওলা আলী মাওলা আলী রে আমার মাওলা আলী মাওলা আলী
মাওলায় আলী রে জ্ঞান গুণ নবীর পরে শ্রেষ্ঠ তিনি কে জ্ঞান গুণ নবীর পরে শ্রেষ্ঠ তিনি কে মাওলায় আলী মাওলায় আলী মাওলায় আলী রে আমার মাওলায় আলী মাওলায় আলী মাওলায় আলী রে নূহ নবীর কিস্তি দিয়ে পারে লাগাই কে উসিলায় আদম তিনি মাওলায় আলী রে বলেন আল্লাহু আকবার আপনারা তো বুঝেন না এই নূহ নবীর কিস্তিটা যে পারে গিয়া বাসছিল এটার রহস্য পাকে পাঞ্জাতন জোরে বলেন এটার রহস্য কি পাকে পাঞ্জাতন স্বয়ং আদম নবী যে আল্লাহর কাছে দোয়া কইরা দোয়া কবুল করাইছে এই দুয়ার রহস্য পাকে পাঞ্জাতন আর পাক পাঞ্জাতনের একজন হইল আমার মাওলা নূহ নবীর কিস্তি নিয়ে পারে লাগাইকে উসিলায় আদম তিনি মাওলায় আলী রে নবীর পরে সেরা তিনি বাদশা তিনি রে মাওলায় আলী মাওলায় আলী মাওলায় আলী রে আমার মাওলায় আলী মাওলায় আলী মাওলায় আলী রে জন্ম যাহার কাবা গড়ে এমন শিশুকে শহীদ হলো সেদিন রাতে এমন আছে কে বলো কেমন আর কেউ আসেনি এই জন্ম হলো কাবায় আর শহীদ হলো সেজদা গড়ে নিজেও শহীদ ছেলেও শহীদ নাতিও শহীদ পতিও শহীদ সতীও শহীদ আওলাদের আওলাদের আওলাদ সবাই শহীদ যেরকম সুবহানাল্লাহ এই কাঠমুল্লার মধ্যে একদল শহীদ করছে কারবালাতে এই কাঠমুল্লারা ছিল মুফতি মুহাদ্দিস প্রিন্সিপাল এরাও ছিল জোরে বলেন ঠিক না বেটি ইমাম হুসাইন আলাইহিস সালামের বুকের উপরে সীমার বৈশা রয়েছে আর ওই যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উমর বিন সাদ ওরা বলতেছিল এই সীমার তাড়াতাড়ি করো হুসাইনের কেল্লা তাড়াতাড়ি কাটো নামাজ পড়তে হবে নামাজের টাইম চলে যাচ্ছে এরকম নাউজুবিল্লাহ কারবালাতে আমাদেরকে শিখাইয়া দিয়া গেছে হকের পক্ষে সবাই থাকবে না বিরুদ্ধে থাকবে বেশি আর হকের পক্ষে হুসাইনের পক্ষে আহলে বাইতের পক্ষে পাঞ্জাতন পাকের পক্ষে আওলাদে রাসূলের পক্ষে কম মোল্লারাই থাকবে কম লোকই থাকবে এরকম ঠিক না বেটি এটা সর্বশেষ প্রমাণ করে দিবেন ইমাম মাহদী আলাইহিস সালাম এসে সুতরাং মাওলা আলী আলাইহিস সালাম বেলায়েতের সম্রাট এটা সাধারণ জিনিস না মনে রাখবেন স্বয়ং নবীদেরকেও আল্লাহ বেলায়েতের ওলির দরবারে পাঠাইছে এজরুল সুবহানাল্লাহ কারে পাঠাইলো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাঠাইছেন খিজির আলাইহিস সালামের কাছে এই বেলায়েতের জন্য যেরকম ঠিক না বেটি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার মাওলা আলী রে কোলের মধ্যে নিলেন সুমো দিলেন মুখের থুতু মুবারক দিলেন কাদের উপরে নিলেন কোলের উপরে নিলেন নবীজি বলেন ইন্না আলিয়াম মিন্নি ওয়া আনা মিনহু ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লু মুমিনিন মিন বাদি আলী আমার থেকে আমি আলী থেকে আমার পরে সকল মুমিনদের অভিভাবক হলো আমার আলী আবার বলেন ফা ইন্না ফাতিমাতু বাদাতুম মিন্নি ফামান আগদাবাহা আগদাবানি ফাতেমা আমি নবীর শরীরের অংশ ফাতেমার খুশি আমি নবী খুশি ফাতেমা বেজার হইলে আমি নবী বেজার হইয়া যাই সুবহানাল্লাহ তাইলে বলেন তো নবী কি বলছিলাম পাক পাঞ্জাতন
মনে হয় এক আত্মা পাঁচ দেহ, এক আত্মা পাঁচ দেহ। নবী কয় আলী আমার থেকে, আমি আলীর থেকে। নবী কয় ফাতেমা তু বেদাতু মিন্নি, ফাতেমা আমার থেকে, আমি ফাতেমার থেকে। ফাতেমা আমি নবীর শরীরের অংশ, ফাতেমা আমার কলিজা। আবার মাওলা আলী, আমার কিতাবটার মধ্যে উড়াইছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী বলেন যে আলী আমার গুস্ত, আলী আমার রক্ত। যেরকম সুবহানাল্লাহ। আবার তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তারা কি কেউ নবীর থেকে আলাদা? সবাই বলেন নবীর থেকে আলাদা। পাক পাঞ্জাতনের মনে হয় এক আত্মা পাঁচ দেহ। এজন্য আলীকে, মা ফাতেমাকে, ইমাম হাসানকে, ইমাম হুসাইনকে নবীর থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। ঠিক না বেটি? তাহলে আমরা পাক পাঞ্জাতনকে মানবো, পাক পাঞ্জাতনের গোলামি করব। আমি আমার আয়াতের দিকে যেতে পারিনি। আজকেও তো সেহরি খাইতে হবে, তাই না? সেহরি খাইতে হবে, এই জন্য টাইমের ভিতর আজকে শেষ করতে হবে। এই জন্য সবাইকে বলবো আপনারা ঘোরাঘুরি করেন না, মাহফিলের ভিতরে চলে আসেন। আর আপনারা আপনাদের পীর ও মুর্শিদ সম্পর্কে সজাগ থাকেন। আপনারা কোনো ফালতু দরবারে যান নাই, ফালতু মানুষের কাছে মুরিদ হন নাই, কোনো মোল্লা মৌলবীর কথায় কেউ বিভ্রান্ত হবেন না। গতকালও ওয়াজ করে গেছি, আজকেও করেছি। আপনারা আওলাদে রাসূলের দরবারে আছেন। জোরে বলে ঠিক না বেঠি? আল্লামা সৈয়দ জুবাইর কামাল সাহেব কোনো এমন অন্যায় করেন নাই যে শরীয়তের দৃষ্টিতে ওনার বিরুদ্ধে বন্ড কাফের ফতোয়া দেওয়া যাবে। বরং শরীয়তের রায় হলো আওলাদে রাসূলের সাথে আলা ওমান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা কাফিরাত, যে আলে রাসূলের মহব্বত নিয়া যার মৃত্যু হবে না সে কাফের হয়ে মারা যাবে। আপনারা এর মধ্যে থাকবেন, সজাগ থাকবেন, পীর ও মুর্শিদের সাথে থাকবেন। পীর ও মুর্শিদ যা বলে সেই হুকুম পালন করবে। ঠিক না বেটি? পীর ও মুর্শিদের হুকুম পালন করা ওয়াজিব। বলেন পালন করা কি ওয়াজিব? পীর ও মুর্শিদ হুকুম করলে সেটা পালন আপনাদের করতে হবে, সেই নির্দেশ পালন করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওমা আলিনা ইল্লাল বালাগ। আমাকে মাফ করবেন, আসলে আমি চেয়ার বিয়ে করছি, বসে থাকতে পারি না, ডেঙ্গু হয়েছিল, এরপরে থেকে বসতে পারি না, ব্যথা পাই। তো এজন্য চেয়ারে বসে আলোচনা করতে হয়েছে, সবাই করে এক রকমের, আমি আবার বসলাম, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।